চট্টগ্রামের ওয়াসা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে ঘণ্টাব্যাপী শহরের প্রধান সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রয়োজন ছাড়াই এই র্যাম্প নির্মাণ হচ্ছে, যা মূল সড়কে যানজট বাড়াচ্ছে। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। চট্টগ্রামের দামপাড়ায় বৃহস্পতিবার দুপুর 12টার দিকে সড়ক অবরোধ করে বাংলাদেশ মহিলা সমিতি স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে তাদের এই বিক্ষোভ। নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প থাকবে 14টি, যার একটি হচ্ছে এই দামপাড়ায়। শিক্ষার্থীদের অভিযোগ, র্যাম্পের কাজের কারণে স্কুলের সামনের সড়ক 2/3 সরু হয়ে গেছে। এতে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক জ্যাম লেগে থাকে। আমাদের স্কুল টাইম 7টা বাজে, 7:30 বাজে আমাদেরকে এখানে আসতে আধা ঘন্টা লেগে যায়। রাস্তাটা যথেষ্ট ছোট, তার মধ্যে আমাদের র্যাম্পের ওরা যে র্যাম্পটা গাঁথতেছে, রাস্তাটা আরো ছোট হয়ে যাচ্ছে। এটার কারণে আমরা প্রতিনিয়ত যে প্রবলেমগুলো ফেস করতে আর পারতেছি না, অসহ্য হচ্ছে। আওয়াজ, শব্দ, ধুলা সবকিছু একসাথে হয়ে ক্লাস করে আসলে পরিবেশটা থাকে না। নির্মাণ কাজে কাদামাটি ও ভারী যন্ত্রপাতি রাখার কারণে গেল বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। তাদের দাবি, এই জায়গায় র্যাম্প নির্মাণের কোনো প্রয়োজনীয়তাই নেই। এই র্যাম্পটা এখানে না হয়ে যদি টাইগার পাস এবং লালখান বাজারের মধ্যবর্তী খালি জায়গা হয়, তাহলে যানজটটা অনেকাংশে কম হবে। ব্যক্তিগত স্বার্থে ইউজ করার জন্য এটা পেনিনসুলা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, আর ডিসটেন্সটা হচ্ছে খুবই কম। এই কম ডিসটেন্সে 2টা র্যাম্পের তো দরকার নাই। প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ চললেও সেখানে দেখা যায়নি কর্তৃপক্ষের কাউকেই। পরে পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। সিডির কাছে মেসেজটা পাঠিয়েছি, যদি সিডির কোনো অথরিটি আসে তাহলে হয়তো সেই ক্ষেত্রে সিডির প্রতিনিধি ওদের সাথে কথা বলবে। আমরা এখন ওদেরকে অনুরোধ করতেছি, ছাত্রীদেরকে অনুরোধ করতেছি যাতে ইমার্জেন্সি একটা সিঙ্গেল করে গাড়ি যেন ছাড়ে। অবরোধের কারণে শহরের প্রধান সড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। র্যাম্প নির্মাণ বন্ধ না করলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।